এই ভিডিওতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 218 নম্বর পেজের 4-এর অঙ্কগুলো শেখাবো। 4-এর অঙ্কের প্রথম অঙ্কটা বলছে কোনো নির্দিষ্ট আসলে 6 মাস পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ একই। এই অনুসারে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা একটা উল্লেখ করেছে 6 মাস পর সরল সুদ চক্রবৃদ্ধি যদি একই হয় তাহলে বার্ষিক 10% হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। নর্মালি আমরা 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করে নেব। দেখো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 নাম্বার অফ ইয়ার। এখানে পি এর জায়গায় আসল হচ্ছে 800 টাকা, 1 প্লাস 10%, 10 বাই 100, যেহেতু 1 বছর তাই জন্য উপরে 1। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এখান থেকে আসলটা বিয়োগ করে দিলে চক্রবৃদ্ধি পেয়ে যাবো আমরা। আসল 800 টাকা। এখান থেকে আমরা 100কে 100, 10 যোগ করলে 110 বাই 100, যেহেতু 1 বছর তাই 1 বাই লিখলাম। দুটো শূন্য কেটে গেল, 11 8-এ গুণ করলে 88 আর শূন্য বসে গেলে 880। তার থেকে 800 বিয়োগ করলে 80 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 80 টাকা। 2-এর অঙ্কটা দেখো, ABC একটি ব্যবসায় 36,400 টাকা লাভ করেন। এবি এর মূলধনের অনুপাত 5:3, বিসি এর মূলধনের অনুপাত 5:4 হলে এর লভ্যাংশ কত? আগে আমাকে এ বি সি তিনজনের অনুপাতটা বের করে নিতে হবে। তো ইন্ডিভিজুয়ালি আমরা বের করতে গেলে আমাকে আগে লিখতে হবে এ ও বি মানে এ বাই বি 5:3 মানে 5/3, বি ও সি মানে বি এর বাই সি সমান সমান 5/4। আমাকে কী করতে হবে, এই বি এর যে 3 আর এই নিচে যে বি এর 5, এই দুটোকে এক করতে গেলে এই 5 দিয়ে এই ওপরের অনুপাতে গুণ করতে হবে, আর এখানে বি এর 3 দিয়ে নিচের অনুপাতে গুণ করতে হবে। তাহলে কী হবে, 3×5 = 15, বি এরটা 15 হয়ে যাবে, এখানেও 15 হবে, আর 5×5 = 25, এ হচ্ছে 25 আর সি হচ্ছে 3×4 = 12। তাহলে রেশিও দাঁড়ালো 25:15:12। আনুপাতিক ভাগাকার 25/52, 3 থেকে যোগ করলাম, 25, 15, 12 যোগ করে 52 এসছে, 15/52, 12/52। ওই ব্যবসায় মোট লাভ ছিল 36,400 টাকা। তাহলে এখানে এর লভ্যাংশ বের করতে বলেছে, তাই এর লভ্যাংশ বের করতে গেলে 36,400 গুণ প্রথম আনুপাতিক ভার 25/52 দিয়ে কাটাকুটি করলাম। 52 দিয়ে কাটলে 700 আসছে, 700-র সঙ্গে 25 গুণ করলে 17,500 টাকা। তার মানে এর লভ্যাংশ হবে 17,500 টাকা। 3-এর অঙ্কটা দেখো, √12 মাইনাস √11 ও √13 মাইনাস √10 এর মধ্যে কোনটা বড়, কেন বড়? দেখো এটার মধ্যে আমাকে বড় বের করতে গেলে আমাকে কি করতে হবে, দুটোকে বর্গ করতে হবে। এই বড় বের করার জন্য আমাকে বর্গ করেই বের করতে হবে। তাই এটাকে আমি ধরে নিলাম √12টাকে এ, √11টাকে বি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাই এখানে করলাম √12 হোল স্কোয়ার মাইনাস 2√12 ইন্টু √11 প্লাস √11 স্কোয়ার। √12 স্কোয়ার মানে 12 মাইনাস এটা গুণ করে এসছে 2 রেখে বাইরে 132-এর রুট, আর এখানে 11 বর্গমূল করে এসছে 7 স্কোয়ার করে এসছে 11, 11 আর 12 যোগ করে 23 মাইনাস 2 √132। এবার আমাকে কী করতে হবে, √13 মাইনাস √10 স্কোয়ার করতে হবে। সেরকম আমরা a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম। √13 স্কোয়ার মাইনাস 2 √13 ইন্টু 10 প্লাস √10 স্কোয়ার। 13 সঙ্গে স্কোয়ার, রুটের সঙ্গে স্কোয়ার কেটে গেলে 13 হচ্ছে, এটা গুণ করে আসছে 2 √130 প্লাস 10, 13 যোগ করে 23 মাইনাস 2 √130। এদের মধ্যে 23 মিল আছে, মাইনাস মাইনাস, এখানে 2 132 মানে √132, এখানে 2 √130। আলটিমেট দেখতে পাচ্ছি আমরা এইটা বড় সংখ্যা, তাই জন্য আমরা ধরে নিলাম যে √12 মাইনাস √11টা বড়। এইভাবে তোমরা ছোট বড় বের করবে। এবার আসছে আমরা 4-এরটা।
এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 105 সমান সমান 0 হলে সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মানটা কত? দেখো, আমি প্রথমে আগে সমীকরণটা লিখে নিলাম। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। আর নর্মালি আমরা যেটা জানি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এখান থেকে আমরা এক্স এর সহগ এ, তার মানে এ এর সহগ হচ্ছে 1, এক্স এর সহগ বি, তার মানে বি এর সহগ হচ্ছে -22, সি 105, এ বি সি বের করে নিলাম। এবার আমরা বের করবো দুটো বীজ আলফা বিটা, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা বের করে নিচ্ছে। আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, এখানে মাইনাস লিখলাম, বি এর মান তো -22 আর এ এর মান 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাই 22/1 মানে 22। আলফা ইন্টু বিটা, c/a, সি মানে 105 আর এ মানে 1, ভাগ করে 105 এসছে। এবার আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে আলফা মাইনাস বিটার মান। তাই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা ইন্টু বিটা। আমি এখান থেকে কী করলাম, আলফা প্লাস বিটার মানটা বসিয়ে 22 স্কোয়ার করলাম, মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটা 105টা বসিয়ে দিলাম। 22 স্কোয়ার 484 আর 4 105 গুণ করে আসে 420, বিয়োগ করে আসে 64। আলফা মাইনাস বিটা স্কোয়ার ছিল, পরে গিয়ে বর্গমূল করলাম, তাহলে এসছে +-8। আলফা মাইনাস বিটার মান 8 এসছে, উত্তরটা হবে 8। 5 অঙ্কটা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটি কেন্দ্রের দুপাশে বিপরীত দিকে অবস্থিত, সমান দূরত্বে অবস্থিত। এ ও বি 60 ডিগ্রি হলে সিডি 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো, আমি ছবিটা এঁকে নিয়েছি, মাঝখানে কেন্দ্র, দুপাশে দুটো দুপাশে বিপরীত দিকে। এখান থেকে বলে দিয়েছে এ ও বি 60 ডিগ্রি। আমি ক্রস করার পর দেখো এখান থেকে এ ও বি মানে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে আমার কী হবে, সি ও ডিও 60 ডিগ্রি হবে, কারণ এরা বিপরীত কোণ, তাই পেয়ে গেলাম আমরা। আর এখান থেকে সিডি বলে দিয়েছে 6 সেমি। তাহলে দেখো, এটা যদি 6 সেমি হয় আর এই দুটো কোণ যদি একই বৃত্তের ব্যাসার্ধের সংলগ্ন কোণ হয়ে থাকে, তাহলে আমরা বলতেই পারি যে টোটাল একটা ত্রিভুজ 180 ডিগ্রি, 180 থেকে 60 ডিগ্রিটা বিয়োগ করলে বাকি 120 ডিগ্রি, তার মানে এই দুটো কোণও হবে 60 ডিগ্রি করে। তাই সি ও ডি ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হলে এটি একটি সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। সুতরাং সমবাহু ত্রিভুজের নিয়ম হচ্ছে সবকটা বাহু সমান, তাই সিও ওডি সিডি সবকটা বাহু সমান। এখানে সিডি বলছে 6 সেমি, তাই সিও ওডিও 6 সেমি হবে। তাই সিও ওডি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা হচ্ছে 6 সেমি, তাই বৃত্তের ব্যাসার্ধ হবে 6 সেমি। এইভাবে বুঝে বুঝে সমাধান করবে। 6 অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এ বি সি ডি একটি বৃত্ত চতুর্ভুজ, যার এ বি সমান্তরাল ডিসি, বিএসি কোণ যদি 25 ডিগ্রি হয় তাহলে ডিএসির মান কত হবে? দেখো, এটাও আমি ছবি এঁকে নিয়েছি একটা এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, তার মধ্যে এবি হচ্ছে বৃত্তের ব্যাস। আর এখান থেকে যখন এসি যোগ করলাম তখন এখান থেকে এ সি বি এটা একটা তোমার অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বলে চিহ্নিত করা হয়েছে। এখান থেকে এ বি সি ডি সমান্তরাল, মানে এ বির সঙ্গে সিডি সমান্তরাল, এখানে একটা ছেদক আছে এসি ছেদক, আর এখান থেকে বিএসি কোণ বলেছে 25 ডিগ্রি, তাহলে বিএসি মানে এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এখান থেকে ডিসিএ, দেখো ডিসিএ এই কোণটা যেহেতু এরা একান্তর কোণ, তা আর বিএসি কোণ এরা সমান, একান্তর কোণ দুটো সমান হয়, তাই ডিসিএও হবে 25 ডিগ্রি হবে। সুতরাং এখান থেকে এটা 25 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে ডিসিএ 25 আর এসিবি 90 যোগ করে আসছে 115 ডিগ্রি, তাহলে ডিসিবি ইকুয়ালস টু 115 ডিগ্রি। এই ডিসিবি যদি 115 ডিগ্রি হয়, আমরা জানি একটা বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 হয়, তাহলে ডিএবি এই কোণটা কত হবে না, 180 থেকে 115 বিয়োগ করলে 65 ডিগ্রি, লিখে দিয়েছি। বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। এবার দেখো, এটা যদি 65 ডিগ্রি পেয়ে যাই,
এর মধ্যে আমরা CAB এটা তো 25 পেয়েছি, আমাকে বের করতে হবে ডিএসির মানটা কত। তাহলে ডিএসির মান হবে 65 থেকে 25 বিয়োগ করে আছে 40, উত্তর হবে 40 ডিগ্রি। 7 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে পি বিন্দু কিউ বিন্দুতে ছেদ করেছে। এপি 4 সেমি, কিউসি 9 সেমি, তাহলে পিবি এবং এ কিউ যদি সমান হয় তাহলে পিবি মানটা কত। দেখো আমি এখানে নিয়েছি পিবি এ কিউ সমান বলেছে, আমরা ধরে এক্স ধরে নিয়েছি। ছবিটা এঁকেছি দেখো, এ বি সি, এর মধ্যে পি কিউ হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা, এখানে বলেছে পিবি আর এ কিউ হচ্ছে সমান, তাই জন্য এক্স ধরে নিয়েছি। বাকি এপি 4 সেমি আর কিউ সি হচ্ছে 9 সেমি বলে দিয়েছিল। এবার একটা থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পেয়েছিলাম যে এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি মানে 4 বাই এক্স, এক্সের বাই 9, এটা কোনো গুণ করলাম, এক্স 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 স্কোয়ার, 4 9 36, এক্স ইকুয়াল টু 6, তাহলে পিবির মানটা হচ্ছে 6 সেমি। এইভাবে সমাধান করবে। এরপরে আমরা চলে আসছি 8 অঙ্কটায়। দুটি আয়তঘনকের ধারগুলি যথাক্রমে 4 6 4 একক, আর একটা হচ্ছে 8 2h-1 2 একক, যদি তাদের ঘনফল সমান হয় তাহলে এইচ এর মানটা কত। দেখো প্রথম আয়তনটা হচ্ছে 4 × 6 × 4, এটাকে গুণ করতে হবে। আর দ্বিতীয় আয়তঘনকের আয়তন হচ্ছে 8 × 2h-1 × 2। এবার শর্ত অনুসারে করলাম, এই আয়তনের সঙ্গে এই আয়তনটা সমান বলেছে, তাহলে 2h-1 আর এদিকে 8 গুণ 2টা ওপরে গিয়ে ভাগ হয়ে গেল, কাটাকুটি করলাম, করে যেটা আসছে সেটা 6 আসছে। তাহলে 6 আসছে, 2h-1 1টাকে এরপরে 7 যোগ করলাম, মানে 6-এর আগে 7 করলাম, এইচ এর মান এই 2 দিয়ে ভাগ করলাম, 7/2 মানে 3.5 একক। এবার চলে আসছি আমরা 9 অঙ্কটা। একটি চামড়ার বলে 5544 বর্গ সেন্টিমিটার চামড়া আছে, মানে 5544 বর্গ সেমি চামড়া আছে, তাহলে বলটির ব্যাস কত। বলটির ব্যাস মানে বলটা চামড়া মানে এটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, আর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr², তাই শর্ত অনুসারে 4πr² = 5544। এখান থেকে 4 × পাই এর মান 22/7 × r², এই 4 × 22 সাথে ওপারে গিয়ে উল্টে যাবে, গিয়ে এবার আমরা কী করবো, কাটাকুটি করলাম। প্রথমে আমরা 11 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, এখানে 504 হলো, এটা কেটে। আবার 2 দিয়ে কাটলাম, এটা হলো 252। আবার 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে এসে 63, তাহলে আলটিমেট কী থাকলো, 63 আর 7, 63 গুণ 7। এবার আর ইকুয়াল টু এই স্কোয়ারটাকে ওপরে গিয়ে বর্গমূল করলাম, 63কে ভাঙালাম, 3 গুণ 3 গুণ 7, আর একটা 7 ছিল, তাহলে দুটো 3-এর জন্য একটা 3 আসবে, দুটো 7-এর জন্য একটা 7 এলো, 3 7 21, তাহলে আর এর মান হলো 21 সেমি। যেহেতু আমাকে ব্যাস বের করতে বলেছে তাই 21 2 42, উত্তরটা এটা হবে। এর পরের অঙ্কটা হচ্ছে 10-এরটা। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতা অনুপাত √3:1 হলে স্তম্ভটির উন্নতিকোণ কত হবে। এটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, ABC, এটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ছায়া নিচের দিকে পড়ে তাই √3, আর স্তম্ভের উচ্চতা হচ্ছে 1। একটি ABC সমকোণী ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি আমরা, ভূমি পেয়ে গেছি, তাহলে AB/BC লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan θ। এখানে লম্বটা পেয়েছি 1 আর ভূমিটা পেয়েছি √3, তাহলে tan θ মান এখান থেকে আমরা 1/√3 মানে হচ্ছে tan 30, আর এখানে পেয়েছি আমরা tan θ, tan কেটে গেল, তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এরপরে 11টা দেখো, tan θ + 15 = √3, sin θ ও cos θ মান বের করো। এখান থেকে আমরা প্রথমে tan θ + 15 = √3, এখান থেকে √3 মান কত, tan 60, tan কেটে গেল, θ + 15 = 60, 15টা ওপরে গিয়ে মাইনাস হয়ে গেল, তা থিটার মান হচ্ছে 45।
এখানে যে থিটার মান 45 তাহলে সাইন থিটা আর কস থিটা, সাইন থিটা মানে সাইন 45, কস থিটা মানে কস 45। সাইন 45 এর মান হচ্ছে 1/√2 আর কস 45 এর মান হচ্ছে 1/√2। এবার যোগ করে নিচ্ছি আমরা, √2 আছে √2 হয়, √2 এক দিয়ে √2 ভাগ করলে 1, 1 একে 1, এটা হচ্ছে 1 একে 1, যোগ করে 2/√2। 2কে ভাঙালে √2 গুণ √2, নিচে √2, √2 কেটে গেলে শুধু √2 পড়ে থাকে, উত্তরটা হচ্ছে √2। এবার চলে আসি 12টা। একটি রাশির তথ্য uy সমান সমান xi মাইনাস 25/10 সামেশন fi uy ইকুয়াল 20 সামেশন fi 100। এখান থেকে প্রথমে আমরা যে কাজটা হবে, সামেশন fi uy মাইনাস বাই সামেশন fi সমান সমান 20/105। তাহলে এখান থেকে কাটাকুটি করে 1/5, তাহলে এখান থেকে uy আসছে 1/5। আমরা আবার পরের লাইনে uy ইকুয়ালস টু xi মাইনাস 25/10, uy এর মান 1/5 করলাম। এবার কোনাকুনি গুণ করব বা কাটাকুটি করব। দেখো 5 দিয়ে 10কে কাটে 2 এলো, 2 একে 2 আর xi মাইনাস 25, এই 25টা ওপারে গিয়ে যোগ করে 25 আর 2 যোগ 27, এই xi এর মান মানে x বারের মান হচ্ছে 27। এই অঙ্কগুলো সলভ করবে। আর যদি কোনো অঙ্ক সমস্যা থাকে, কোনো পেজের কোনো অঙ্ক, তাহলে তোমরা কমেন্ট করবে। সেই কমেন্টের দেখার পর আমি সেই অঙ্কগুলো ভিডিও করে তোমাদের সামনে পাঠিয়ে দেবো।